প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ একটি টপিকস শিখে দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে তোমরা কীভাবে ন্যান্ড গেট দ্বারা এক্সোর গেট বাস্তবায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তবায়নের পূর্বেই আমি তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাই যে গেট বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদেরকে দুটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। একটি হচ্ছে তোমরা যে গেট দ্বারা বাস্তবায়ন করবে সেই গেটটি কোন কাজটি করতে পারে। সেই গেটটি যুগের কাজ করতে পারে নাকি গুণের কাজ করতে পারে। তারপর নাম্বার 2, এই 2 নম্বরটি হচ্ছে তোমরা যে গেট দ্বারা বাস্তবায়ন করবে, অবশ্যই যখন তোমরা লজিক সার্কিট অঙ্কন করবে তখন অবশ্যই সেই গেটটি ব্যবহার করতে হবে। যদি তোমরা সেই গেটটি ব্যবহার না করো তাহলে তোমাদের সেই সার্কিটটি অঙ্কন করা হবে না, অঙ্কনটি ভুল হবে, তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা টোটালি থাকবে না। তাহলে আমরা দেখে নিই যে কীভাবে খুব সহজে ন্যান্ড গেট দ্বারা এক্সোর গেট বাস্তবায়ন করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে এক্সোর গেটের সমীকরণটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আমরা এই এক্সোর গেটের সমীকরণটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। বাস্তবায়নের ক্ষেত্রে কি করা হয়? বাস্তবায়নের ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয় ওই মানটাকে কৌশলে সেই গেটের মানের রূপান্তরিত করা হয়। অর্থাৎ আমরা যেহেতু এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, আমাদেরকে দেখতে হবে এই সমীকরণের মধ্যে ন্যান্ড গেটে কোন কোন কাজটি করতে পারে। যে কাজগুলো করতে পারে আমরা সেগুলোকে কোনো পরিবর্তন করব না, আর যে কাজটি করতে পারে না সেই কাজটিকে আমরা পরিবর্তন করব, পরিবর্তন করে ন্যান্ডে পরিণত করব। তাহলে দেখা যাচ্ছে এখানে এ নট বি মধ্যকার সম্পর্ক এন্ড, আমরা জানি ন্যান্ড গেটে এন্ডের কাজ করতে পারে, তাহলে আমাদের এতটুকু কোনো কাজ করা লাগবে না। এখানে এ বি নট, এখানেও কাজ করা লাগবে না যেহেতু মধ্যকার সম্পর্ক এন্ড আছে। আমাদের কাজ করতে হবে এখানে, এখানে যুগ আছে। আমরা জানি যে ন্যান্ড গেটটা যুগের কাজ করতে পারে না, ন্যান্ড গেটটা গুণের কাজ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কৌশলে এই যুগটাকে গুণে পরিণত করতে হবে। এই গুণে পরিণত করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে দুটি বার দিতে হবে। আমি উপরে দুটি বার দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটি বার ভাঙ্গা। আমি একটি বার এখানে ভেঙে দেখাচ্ছি। এ নট বি, এই একটি বার ভাঙ্গার কারণে এখানে একটি বার আসলো। এখন এখানে যোগ আছে, হয়ে যাবে গুণ। এখানে এ বি নট বার ভাঙ্গার কারণে একটি বার আসলো, আর একটি বার আমাদের উপরে থেকেই গেল। সেই বারটি আমরা উপরে বসিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে এখানে এ নট বি ফুল নট, এ বি নট ফুল নট, তাদের মধ্যকার সম্পর্ক এন্ড, উপরে বার আছে, হয়ে গেল ন্যান্ড গেট। যেহেতু আমরা জানি যে যদি আমরা দুটি ইনপুট এ বি নেই, এই এ বিটা হচ্ছে এন্ড গেট, আর যখন এ বির উপরে একটা বার আসবে তখন সেটা হবে ন্যান্ড। তাহলে দেখাই যাচ্ছে এখানে আমরা যদি এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, এ বি তাদের উপরে একটি বার আছে, হয়ে গেল ন্যান্ড গেট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই প্রাপ্ত মান অনুসারে একটি লজিক সার্কিট অঙ্কন করা। আমরা লজিক সার্কিটটি অঙ্কন করি। আমাদের এখানে এ বি আছে, আমরা এ নিলাম, বি নিলাম। এখানে এর উপরে নট আছে, আমরা এ নিলাম। এটাকে নট করতে হবে। কীভাবে নট করতে হবে? ন্যান্ড করে, যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ আছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, তাহলে আমরা জানি যে 2 নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে
যে লজিক সার্কিটটি অঙ্কন করতে অবশ্যই যে গেট দ্বারা বাস্তবায়ন করবে সেই গেটটি ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এখানে ন্যান্ড গেটটা ব্যবহার করতে হবে। আমরা ন্যান্ড গেটটি ব্যবহার করে এখানে এ নট মানটা বাইর করলাম। তারপর আছে বি, আমরা বি নিলাম। দেখা যাচ্ছে এ নট এবং বি এর মধ্যকার সম্পর্ক এন, তাহলে আমরা এখানে অঙ্কন করব এন্ড গেট। মানটা দাঁড়ালো এ নট বি, এখানে এ নট আর এখানে গেল বি, হবে এ নট বি। দেখা যাচ্ছে এ নট বি এর উপরে আরও একটি বার আছে, আমরা এখানে ন্যান্ড করে নিলাম, এখানে হবে এ নট বি হোল নট। এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা এই কাজটি করব। এখানে আছে এ, আমরা একটি এ নিলাম। তারপর আছে বি নট, এই বিটাকে আগের মতো ন্যান্ড করে বি নট নিলাম। তারপর দেখা যাচ্ছে এখানে এ বি নট এর সম্পর্ক হচ্ছে এন্ড, আমরা এখানে এন্ড করলাম, মানটি দাঁড়াবে এ বি নট। এখানেও দেখা যাচ্ছে উপরে একটি বার আছে, আমরা এখানে ন্যান্ড করলাম, বার এখানে বসালাম। এখন দেখা যাচ্ছে যে এ নট বি হোল নট এবং এ বি নট হোল নট এর মধ্যকার সম্পর্ক এন্ড, অর্থাৎ গুণ। তাহলে আমরা এখানে আবার আরেকটি এন্ড গেট অঙ্কন করব। মানটি দাঁড়ায় এ নট বি হোল নট, এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, এ বি নট হোল নট। এখন দেখা যাচ্ছে তাদের উপরে আরও একটি বার আছে, আমরা এখানে ন্যান্ড করব, উপরে একটি বার আসবে। তো শিক্ষার্থীরা, আমাদের ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করা হয়ে গেল। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে খুব সহজে ন্যান্ড গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করা হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের মঙ্গলের জন্য আমি তোমাদেরকে বলবো যে গেট বাস্তবায়ন সহ তোমাদের এইচএসসি আইসিটি বইয়ে পরীক্ষায় আসার সম্ভাবনা যে সকল প্রশ্ন রয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে এক এক করে পর্যায়ক্রমে আমি সকল গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তাই আমার কাছ থেকে তোমরা উপকৃত হওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে উপকার করার জন্য। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন তোমরা আমার কাছ থেকে একটু হলেও উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিও।